তোমরা দেখো যে বিক্রয় নির্বাহী কে, বিক্রয় নির্বাহী তোমার কার্যাবলী এবং গুণাবলী। বিক্রয় নির্বাহীর গুণাবলী। এইটাই বলে। স্ক্রিন শেয়ারিং এ দেখো একটু সময় লাগে। আমরা আজকের ক্লাসটা হলো 8 তারিখ, তাই তো? পাওয়ার পয়েন্টে দেখছি। স্যার আপনি ফোনে ক্লাস নিলে বেশি বেটার হতো না? তাহলে আপনি ছবি তুলে তুলে ভালো করে সহজে করতে না না, পারতেন। এটা ছবি তোলার সুযোগ নাই, আমাদের কিছু তো নিয়ম মাইনে করতে হয়, বুঝো নাই? ও আচ্ছা স্যার। নিয়ম মানতে হবে, স্লাইড তৈরি করতে হবে। স্লাইড তৈরি না করলে এটা হবে না। দেখো আজকের যে আলোচ্য বিষয় আমি দিয়েছি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলোচ্য বিষয় বিক্রয় নির্বাহী সংজ্ঞা দাও, বিক্রয় নির্বাহী কার্যাবলী আলোচনা করো, দক্ষ বিক্রয় নির্বাহী গুণাবলী কি কি, এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই তিনটা প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টার, মনে করো ছোট্ট একটা চ্যাপ্টার। এই প্রশ্ন ছোট আকারেও থাকতে পারে, আবার সেটা বড় করে দিতে পারে। কোনটা দিতে পারে বড় করে? যে বিক্রয় নির্বাহী কার্যাবলী আলোচনা করো, দক্ষ বিক্রয় নির্বাহী গুণাবলী কি কি আছে, এইটা দুইটা মিলে বড় প্রশ্ন, যে কোনো একটা বড় প্রশ্ন দিয়ে দিতে পারে। তো আমরা সাধারণত বিক্রয় কাজটা কাদের মাধ্যমে চলে? ক্রেতাদের সাথে যোগাযোগের অন্যতম একটা পার্ট কিন্তু বিক্রয় কর্মীরা করে থাকে। হ্যাঁ, কি করে থাকে? বিক্রয় কর্মীরা ব্যক্তিক বিক্রয়ের যে কাজগুলো করে থাকে, ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিক্রয় কর্মটা করে থাকে। ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে কারা? বিক্রয় কর্মী। বিক্রয় কর্মী যখন সরাসরি যোগাযোগ করে, তখন তোমার আর এই বিক্রয় কর্মীকেই আমরা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসেবে বর্ণনা করতে পারি। আর এই বিক্রয় কর্মীর পরিচালক হিসেবে কাজ করে বিক্রয় নির্বাহী বা সেলস এক্সিকিউটিভ। সেলসম্যানদের যখন দক্ষভাবে পরিচালনা করে যে ব্যক্তি, তাকে আমরা কি বলবো? বিক্রয় নির্বাহী। সবাই তো অফ করে দিলে কেন পার্টিসিপেন্টরা? সবাই, হ্যাঁ সবাই তোমরা ভিডিও অফ করলে কেন? স্যার কই আমাদের তো ভিডিও অন করা। আয়েশা সুমি দেখছি, অন্তরা আছে? স্যার অন করাই। স্যার আমাদের অন করা। ভিডিও অন তো আমারটা। আচ্ছা ঠিক আছে, স্যার অন করা। মাইক স্যার সবই তো ভিডিওতে আছে। মাঝে মাঝে নেটের এখন তোমরা স্পিকার গুলো অফ করে রাখো। যদি কোনো কোশ্চেন হয়, অন্তরা খুলে রাখো। যদি কোনো কোশ্চেন করা লাগে কোশ্চেন করবে, খুলে রাখো। দু একজন খুলে রাখো। আর ম্যাক্সিমাম 27-28 জন পার্টিসিপেন্ট আছে, 26 জনই বন্ধ করে রাখো। 1-2 জন খুলে রাখো যে প্রশ্ন করা, উত্তর করার জন্য, দেওয়ার জন্য। আমি যদি কোনো প্রশ্ন করি সেটার উত্তর দিব, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর আমার কাছে উত্তর চাইবে। বিক্রয় নির্বাহীর সংজ্ঞা হলো যে বিক্রয় কর্মীকে দক্ষভাবে পরিচালনা করেন যে, তাকে আমরা বিক্রয় নির্বাহী বলবো। যিনি প্রতিষ্ঠানের বিক্রয় কার্যাবলীর পরিকল্পনাকারী, বিক্রয় কর্মীদের নিয়ন্ত্রণকারী, যোগাযোগ রক্ষাকারী, তাকে বিক্রয় নির্বাহী বলে। আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে বলবো যে বিক্রয় কর্মী হচ্ছে প্রতিষ্ঠানে বিক্রয় কার্যাবলীর পরিকল্পনাকারী, বিক্রয় কর্মীদের নিয়ন্ত্রণকারী, যোগাযোগ রক্ষাকারী এবং প্রতিষ্ঠানের বিক্রয় কাজের সুসমন্বয়কারী। প্রতিষ্ঠানের বিক্রয় কার্যাবলীর সফলতা বিফলতা বিক্রয় নির্বাহীর উপর নির্ভরশীল। তাই বিক্রয় নির্বাহী উৎপাদনকারী প্রতিষ্ঠানের উচ্চ ব্যক্তি। তাহলে আমরা যদি এখানে সহজ কথায় বলি, প্রতিষ্ঠানের বিক্রয় সংক্রান্ত কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন সমন্বয় সাধন যিনি করেন, তাকেই কি বলবো? বিক্রয় নির্বাহী
বলবো। আর এখানে মেড জনসন এন্ড কোম্পানির একটা সংজ্ঞা দিয়েছে, তোমরা এই একটা ইংরেজি কোটেশন সবসময় দিবে, প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে একটা ইংরেজি কোটেশন দিবে। এখানে মেড জনসন এবং কোম্পানির সংজ্ঞাটা দিতে পারো। এ সেলস এক্সিকিউটিভ ইজ এ টিচার, এ ট্রেনার এন্ড এ কোচ। হি ইজ এ recruiter, an employer, and a counselor. He is a leader of his group and a follower and implementer of company policies, plans, and programs. He is a decision maker who accepts responsibility for his decisions. অর্থাৎ বিক্রয় নির্বাহী একজন শিক্ষক, প্রশিক্ষক এবং কোচ। তো সুন্দর এই সংজ্ঞাটা। বিক্রয় নির্বাহী একজন শিক্ষক, প্রশিক্ষক এবং কোচ। তিনি নিয়োগকারী এবং উপদেষ্টা। আবার তিনি নিয়োগকারী এবং উপদেষ্টা। তিনি তার দলের নেতা এবং কোম্পানির নীতি, পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়নকারী। তিনি শুধু নেতা নন, তিনি নীতি পরিকল্পনা প্রণয়ন করেন এবং কর্মসূচি বাস্তবায়ন করেন। তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণকারী তিনি। তো বিক্রয় নির্বাহীর কাজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু সেলস এক্সিকিউটিভ করে থাকে সেলসের ক্ষেত্রে। বিক্রয় নির্বাহীর দায়িত্ব, এখানে এই সংজ্ঞানালীকে কয়েকটা দায়িত্ব আমরা বলতে পারি। এক নম্বর বিক্রয় পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন। 2 নম্বর বিক্রয় কর্মীদের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ। 3 নম্বর বিক্রয় চাহিদা এবং পূর্বানুমান নির্ধারণ। 4 নম্বর বিক্রয় সংগঠন কাঠামোর আকার এবং কাঠামো নির্ধারণ। 5 নম্বর বিক্রয় কর্মীর সংগ্রহ, নির্বাচন এবং প্রশিক্ষণ প্রদান। এরকম আরো কিছু দায়িত্ব এবং কাজ রয়েছে। তাহলে বিক্রয় নির্বাহীর কতগুলো দায়িত্ব এবং কাজ রয়েছে, যেটা আমরা এই সংজ্ঞার ক্ষেত্রে লিখে দিতে পারি। পাশাপাশি তোমার আবার দেখো যে তাহলে আমরা সংজ্ঞার শেষে, আলোচনার শেষে কি বলতে পারি? উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, যিনি প্রতিষ্ঠানে বিক্রয় কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব প্রদান এবং নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করে তাকে বিক্রয় নির্বাহী বলে। তাহলে এই দেখবো যে বিক্রয় নির্বাহী একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ব্যক্তি, যিনি বিক্রয় সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায় অন্তরা বলতো বিক্রয় নির্বাহী কে? আমাদের প্রশ্ন যেটা ছিল, পারবে? মেড জনসনের অন্তরা স্যার বিক্রয় নির্বাহী হচ্ছে স্যার একজন কোচ বা প্রশিক্ষণ, তারপরে একজন শিক্ষক, প্রশিক্ষক কি বলো? প্রশিক্ষক। হ্যাঁ 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 প্রশিক্ষক, যিনি নিয়োগকারী ও উপদেষ্টা হিসেবে কাজ করে, বিভিন্ন নীতি কাজটা কি করে? বিক্রয় কর্মীদের পরিচালিত করেন। বিক্রয় নির্বাহীকে মানে কি সেলসম্যানদের এক্সিকিউটিভ। তুমি বিষয়টা ক্লিয়ার হয়েছো? যারা বিক্রয় কর্মী থাকে তাদের নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করে সরাসরি। তাহলে সেলস এক্সিকিউটিভ হলো তারাই যারা বিক্রয় কর্মীদের নিয়ন্ত্রণ করে, প্রতিষ্ঠানের বিক্রয় সংক্রান্ত কাজগুলোর পরিকল্পনা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে। সহজ কথা, এটুকু বলতে পারবে না তোমরা আলোচনার প্রেক্ষিতে? জি স্যার। পারবে তো? এখন আমরা পরবর্তী পদক্ষেপে যাচ্ছি যে বিক্রয় নির্বাহীর কিছু কাজ আছে, 2টা কাজ আছে। দেখো 2টা কাজ কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্নটা দিয়ে দেয়, আমি বিভিন্ন সালের প্রশ্ন দেখলাম, এখানে বিক্রয় নির্বাহীর কার্যাবলী আলোচনা এসে গেছে, আবার দক্ষ বিক্রয় নির্বাহীর গুণাবলীগুলো এসে গেছে। এখানে কার্যাবলীতে দেখো 2টা কাজ আছে, পরিচালনা সংক্রান্ত কার্যাবলী অপারেটিং ফাংশনস, আর পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী হলো প্ল্যানিং ফাংশনস। 2টা কাজ করে। তাহলে বিক্রয় নির্বাহী কয়টা কাজ করে? 2 ধরনের কাজ করে। একটা হলো পরিচালনা সংক্রান্ত অপারেটিং ফাংশনস গুলো, আর হলো তোমার প্ল্যানিং ফাংশনস গুলো, পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত। একজন বিক্রয় নির্বাহীর প্রধান কাজ হলো সুচারুরূপে প্রতিষ্ঠান পরিচালনা করা।
পরিচালনা সংক্রান্ত কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো বিক্রয় কর্মী ব্যবস্থাপনা, কোম্পানির অন্যান্য বিভাগের কর্মী, মধ্যস্থতাকারী, ক্রেতা, বাজারজাতকরণ নির্বাহীর সাথে সম্পর্ক স্থাপন, যোগাযোগ, সমন্বয় সাধন এবং প্রতিবেদন দাখিল ইত্যাদি। মানে একেবারে জিস্ট যে কথাগুলো সেটাই কিন্তু এই সংজ্ঞার মধ্যে দিয়ে দিয়েছে। একজন বিক্রয়ীর প্রধান কাজ হলো সুচারুরূপে প্রতিষ্ঠান পরিচালনা করা। মেইন কাজ হলো প্রতিষ্ঠান পরিচালনা করা। পরিচালনা সংক্রান্ত কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো বিক্রয় কর্মী ব্যবস্থাপনা করা, কোম্পানির অন্যান্য বিভাগের কর্মী, মধ্যস্থকারী, ক্রেতা, বাজারজাতকরণ নির্বাহীর সাথে সম্পর্ক স্থাপন করা। শুধু পরিচালনা করতে হলে, প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কি করতে হবে? কোম্পানির যে অন্যান্য বিভাগ আছে সেই বিভাগ কর্মীদের মধ্যে, মধ্যস্থ কারবারিদের মধ্যে, ক্রেতাদের মধ্যে, বাজারজাতকরণ নির্বাহীদের মধ্যে, মানে মার্কেটিং এক্সিকিউটিভ যারা থাকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা এই নির্বাহীর কাজ, এক্সিকিউটিভ কাজ। তারপরে হলো যোগাযোগ স্থাপন করা, সমন্বয় সাধন করা এবং প্রতিবেদন দাখিল করা। শুধুমাত্র যোগাযোগ স্থাপন করা না, এর সমন্বয় সাধন করতে হবে এবং এই সমন্বয়ের আলোকে প্রতিবেদন দাখিল করতে হবে। বুঝতে পেরেছো? মেইন কাজটা কি? পরিচালনা সংক্রান্ত কাজগুলো কি? 1 নম্বর হলো সুচারুরূপে প্রতিষ্ঠান পরিচালনা করা। তারপরে কি হলো? প্রতিষ্ঠানের যে অন্যান্য বিভাগের কর্মী আছে তাদের সাথে, মধ্যস্থ কারবারিদের সাথে এবং মার্কেটিং যে এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, সমন্বয় সাধন করা এবং তার আলোকে প্রতিবেদন তৈরি করা। এই হলো বিক্রয় নির্বাহীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বইতে দেওয়া আছে, তারপরেও তোমাকে কিন্তু বুঝতে জি হবে। স্যার। হ্যাঁ, আর তোমরা যখন আমি টপিকটা দিয়ে দিয়েছিলাম এই জন্য একটু দেখে আসার জন্য, যে তোমরা বই খুলেছো কিনা আমি জানি না, দেখে আসলে সুবিধা হয়। এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে কিন্তু প্রত্যেকটা শব্দ একে অপরের সাথে তোমার কি বলবো যে রিলেটেড, খুব সুন্দরভাবে সাজানো। তোমরা যদি একটু গভীরভাবে এইভাবে লিখে দাও তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাবে। 2 নম্বর হলো পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী। বিক্রয় নির্বাহীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি হলো? পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে হবে। বিক্রয় নির্বাহী পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী মূলত বিক্রয় কর্মসূচি, বিক্রয় সংগঠন এবং নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত। পরিকল্পনা সংক্রান্ত কর্মসূচি কয়টা বা পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলী কয়টা? 3টা। বিক্রয় কর্মসূচি প্রণয়ন, বিক্রয় সংগঠন এবং নিয়ন্ত্রণ। 3টা কাজ হলো পরিকল্পনা সংক্রান্ত 3টা কাজ। বিক্রয় কর্মসূচি প্রণয়ন করতে হবে, বিক্রয় সংগঠন করতে হবে এবং বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। এই 3টা কাজ কিন্তু পরিকল্পনার সাথে জড়িত। বিক্রয় নির্বাহীর বিক্রয় সংক্রান্ত কাজ হলো বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ। এখন বিক্রয় কর্মসূচির কাজগুলো বলা হচ্ছে। বিক্রয় নির্বাহী বিক্রয় সংক্রান্ত কাজ হলো বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ, লক্ষ্যার্জনের বিক্রয় কর্মসূচি নকশার উন্নয়ন, বিক্রয় নীতিমালা গঠন, বিক্রয় কর্মীর কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিক্রয় সংগঠন প্রণয়ন। তার মানে হচ্ছে যে বিক্রয় কর্মসূচি প্রণয়ন করতে, বিক্রয় সংগঠন প্রণয়ন করতে এবং নিয়ন্ত্রণটা প্রণয়ন করতে যা যা করণীয় তাই বিক্রয় নির্বাহী এই পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলীর মধ্যে করবে। হ্যাঁ কলি, বলো তো কি কি কাজ আছে পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলীর মধ্যে? পারবে? 3টা কাজ কিন্তু বিক্রয় নির্বাহী পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলীর মধ্যে আমি 3টা কাজ বলেছিলাম, বলো তো কলি। স্যার বিক্রয় কর্মসূচি, বিক্রয় সংগঠন আর নিয়ন্ত্রণ। ভেরি গুড। কে বলছো? দেখে বলো নাই তো, বই নিয়ে বসে আছো। আমি ভেরি গুড কলি। তার মানে তুমি ক্লাসটা শুনেছো, তাই তো? নিচে কে আরেকজন হাসছে, আমি না, অন্তরের নিচে কে আছে রে? ফারিয়া নাকি কি বলো তো? রেসপন্স করো তো। স্যার কার কথা বলতেছেন?
এখানে তিনজনের স্ক্রিনে পাচ্ছি, একজন হাসানুর রশিদ প্রিয়া। জি স্যার, আমি। প্রিয়া, তুমি হ্যাঁ, স্যার। ওই দিন কি তুমি শুধু ক্লাসে অ্যাটেন্ড করে ছবি একটা দিয়ে রাখছিলা? আমি কিন্তু তোমাকে অনেকবার ডাকছি, বলো তো। না স্যার, আমি তো ভিডিও অন করে রাখছিলাম। ভিডিও অন করছিলা, বা তোমাকে মনে হলো একটা স্থির চিত্র, নড়াচড়া নাই। কয়বার ডাকলাম, এই প্রিয়া নাকি স্ট্রং হয়ে পড়েছিল একদম এর বসে জন্য। আছে সেই মতো, মূর্তির মতো। এখানে আবার জুই স্যার নেটের কারণে আমরা গতবার ক্লাসে ঢুকতে পারিনি। নেটওয়ার্কের সমস্যা করতেছিল সেদিন ক্লাসে। হাসানুর রশিদ প্রিয়া, তুমি বলো যে পরিচালনা সংক্রান্ত কার্যাবলী কয়টা? স্যার 3টা। কি কি কার্যাবলী: বিক্রয় কর্মসূচি, বিক্রয় সংগঠন, আর হচ্ছে নিয়ন্ত্রণ। ভেরি গুড, এই তো ক্লাস করছে। এই জুই পারবা, বেশ তো, একদম সাজুগুজু করে বসে আছে ক্লাসের মধ্যে, খুব ভালো। সাজুগুজু করে করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দুইটা কার্যাবলী কিন্তু আমরা জেনে গেছি। এইবার দক্ষ বিক্রয় নির্বাহীর গুণাবলীটা আলোচনা করব। গুণাবলীটা হলো, এখানে মনে করো যে তোমরা ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা পেয়ে যাবা, বিক্রয় নির্বাহী সংজ্ঞা দাও, বা বিক্রয় নির্বাহী কে, বিক্রয় নির্বাহী কার্যাবলী আলোচনা করো, এবং দক্ষ বিক্রয় নির্বাহী গুণাবলী কি কি। এটা কিন্তু ফাইনালে এই প্রশ্নটা পেয়ে যাবা ইনশাআল্লাহ। তোমরা ক্লাসটা করে সুন্দর সুন্দর করে এটার একটা নোট করে নিবা, বুঝতে পেরেছো, বা পড়ে নিবা এটা। তাহলে বিক্রয় নির্বাহী গুণাবলী, একজন দক্ষ বিক্রয় নির্বাহী হতে হলে তাকে 5টা গুণ থাকতে হবে। কোম্পানির লক্ষ্য অর্জনের সক্ষমতা, প্রত্যেকটা কোম্পানির কিন্তু লক্ষ্য থাকে, তার আর্থিক সামর্থ্য, প্রতিযোগীদের অবস্থা বিবেচনা করে প্রত্যেকটা কোম্পানি তার ভিশনের আলোকে লক্ষ্য স্থির করে, ভিশনের আলোকে লক্ষ্যটা স্থির করে নেয়। এই লক্ষ্য প্রত্যেকটা কোম্পানির লক্ষ্য অর্জন করার সক্ষমতা থাকতে হয়। প্রথমত কার থাকতে হবে? বিক্রয় নির্বাহী থাকতে হবে। বিক্রয় নির্বাহী যদি দক্ষ না হয়, বিক্রয় নির্বাহী যদি দৃঢ়চেতা না হয়, তাহলে কিন্তু সে বিচলিত হয়ে যাবে। দক্ষর সাথে সাথে দৃঢ়চেতাও হতে হবে, শক্ত মনোবলের অধিকারী হতে হবে, নাহলে কিন্তু বিক্রয় নির্বাহী প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সক্ষম হবে না। তার মানে কি, যে প্রত্যেকটা একজন দক্ষ বিক্রয় কর্মী হতে হলে তার যে গুণটা প্রথম থাকতে হবে, সে গুণটা হচ্ছে লক্ষ্য অর্জনের সক্ষমতা। প্রতিষ্ঠানের লক্ষ্যটা কি থাকে? অনেক সময় প্রতিষ্ঠানের ভিশন থাকে, অনেক বড় ভিশন থাকে, সেখান থেকে ছোট করে নিয়ে আসা হয়, লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই লক্ষ্য অর্জনের সক্ষমতাটা থাকতে হবে বিক্রয় নির্বাহী। 2 নম্বর হলো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী নির্বাচনের সক্ষমতা। আর একটা যে বিষয় হলো, বিক্রয় নির্বাহী তার বিক্রয় সংক্রান্ত কাজগুলো কার মাধ্যমে চালান? বিক্রয় কর্মীর মাধ্যমে চালান। পাশাপাশি অন্য যে বিভাগের কর্মী, সে বিভাগের কর্মীগুলো কিন্তু দক্ষ হতে হয়। অতএব প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী থেকে শুরু করে অন্যান্য বিভাগের যত কর্মী আছে, সেগুলো দক্ষ বা প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নির্বাচনের সক্ষমতাটাকে বিক্রয় কর্মী থাকতে হবে। এটা অন্যতম গুণ। বিক্রয় কর্মী নিজেই যদি বিক্রয় নির্বাহী নিজেই যদি অদক্ষ হয়, অক্ষম হয়, যে সে দৃঢ় মনোবলের অধিকারী না হয়, তাহলে কিন্তু দক্ষ বিক্রয় কর্মী সে নির্বাচন করতে পারবে না। অতএব একজন দক্ষ বা একজন ভালো বিক্রয় নির্বাহী হতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য দক্ষ বিক্রয় কর্মী বাহিনী এবং অন্যান্য বিভাগের যে কর্মী রয়েছে, সেই কর্মীগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী হিসেবে নির্বাচন করার সক্ষমতাটাও থাকতে হবে। অন্তরা এক লাইনে বলতে পারবা যে এটা আসলে কি? প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী নির্বাচনের 2 নম্বর স্যার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে হবে। না, এটা 2 নম্বর, কিন্তু 2 নম্বর পয়েন্টটা আগে শোনো। অন্তরা 2 নম্বর পয়েন্ট আগে শোনো। 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের দক্ষ কর্মী নির্বাচনের সক্ষমতা। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ
কর্মী নির্বাচনের সক্ষমতা। তার মানে একজন ভালো, আমরা আলোচনা করছি কি, আমরা আলোচনা করছি দেখো এখানে দক্ষ বিক্রয় নির্বাহীর গুণাবলী। তার মানে একজন ভালো বা গুণসম্পন্ন বিক্রয় নির্বাহী হতে হলে প্রশিক্ষণের যে বিক্রয় কর্মী রয়েছে যতগুলো বা অন্যান্য বিভাগের যে কর্মী রয়েছে সেই কর্মী দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগের সক্ষমতা তার থাকতে হবে। এখন বুঝতে পেরেছি? প্রিয়া বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন 3 নম্বর যাও, 3 নম্বর তোমরা লিখেও নিতে পারো, দক্ষতার সাথে সময় ব্যবহারের সক্ষমতা। দক্ষতার সাথে সময় 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 ব্যবহারে। সময় একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সময় যদি নষ্ট হয়ে যায়, চলে যায়, সময়ের কাজ যদি সময় না করা যায় তাহলে সেই কাজ হবে না, তুমি পিছিয়ে পড়ে যাবা, তাই নয় কি? এই যে আমাদের করোনাকালীন সময়ে সময়ের কাজগুলো আমরা করতে পারছি না, অনেকেই করতে পারছে না, তো পিছিয়ে পড়ে যাচ্ছি না আমরা। এইটা হলো যে দক্ষতার সাথে সময় ব্যবহারের সক্ষমতা। একজন দক্ষ বিক্রয় নির্বাহী হতে হলে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজ সময় মতো করতে হবে তাকে, মানে দক্ষভাবে কাজ সময়ে করে সময়টাকে ব্যবহার করার সক্ষমতা তার থাকতে হবে। কোনো কাজ ফেলে রাখলে চলবে না, কোনো কাজ অবকাশ সময়ে করার জন্য ফেলে রাখলে চলবে না। যে কাজ আছে নিয়মের মধ্যে থেকে সঠিকভাবে সঠিক সময়ে কাজগুলো করার সক্ষমতা তার থাকতে হবে। বুঝতে পেরেছো সক্ষমতাটা কি? জি স্যার। জি স্যার। 4 নাম্বার হলো সময়ের সাথে সাথে তাড়াতাড়ি সময়টা কেন, হ্যাঁ তাড়াতাড়ি না, সময়ের মধ্যে, তাড়াতাড়ি করলে আবার নষ্ট হয়ে যাবে, কিন্তু যে সময় আছে সময়ের কাজ সময় করে ফেলা। সময়ের কাজ সময় করা স্যার। হ্যাঁ এটা হ্যাঁ, আজকে যেমন করছো, আজকে তোমরা ক্লাসটা করছো, সময়ের মধ্যে করতে হবে। শিডিউল করা ছিল ক্লাসটা 11:20, এই 11:20 ক্লাসটা করছো, দ্যাট ইজ তোমার সময়ের কাজটা সময় হয়ে গেল। এইটা যদি মনে করতো না এটা স্যার তো ব্যাকআপ ক্লাস দিবে, ঠিক আছে আমি পরে দেখে নেব, তাহলে সময়ের কাজ সময় করা হলো না। ব্যাকআপের কাজ ব্যাকআপ করবে, আর তুমি সরাসরি ক্লাসটা করছো, এখানে স্যারের মোটিভটা কি, কোন পয়েন্টের উপর কিভাবে জোর দিয়েছে, স্যারের সাথে সরাসরি আই কন্টাক্ট করে তুমি কথা বলতে পারছো, এটা একটা অন্যরকম, ঠিক নয় কি? যে সময়ের কাজ সময়ে করার সক্ষমতাটাও তার থাকতে হবে। 4 নম্বর দাও, চিন্তা এবং পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় বন্টনের সক্ষমতা। হলো পয়েন্ট আগে বুঝো, চিন্তা এবং পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় বন্টনের সক্ষমতা। চিন্তা এবং পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় বন্টনের সক্ষমতা হলো। তার মানে প্রত্যেকটা কাজের জন্য বিক্রয় নির্বাহী, দক্ষ বিক্রয় নির্বাহী হতে হবে। 4 নাম্বার পয়েন্টে কি স্যার বুঝি নাই? 4 নাম্বার জি স্যার। এবং পরিকল্পনার জন্য সময় বন্টনের সক্ষমতা। এখন বুঝতে পেরেছো? জি স্যার। আমি প্রশ্নটা ব্যাখ্যা করলে বুঝতে পারবা। বিক্রয় নির্বাহী বিক্রয় কর্মীদের যে কাজ দিবে সেই কাজ এবং ছোট ছোট পরিকল্পনা প্রণয়ন করার জন্য দিবে নিচের দিকে, কিন্তু সেই কাজটা করার জন্য চিন্তা এবং ওই পরিকল্পনা প্রণয়নের জন্য তাকে সঠিক সময়ও দিতে হবে না? যে বিক্রয় কর্মীর উপর কাজ দিবে তাকে একটা চিন্তা করার সময় দিতে হবে এবং ছোট ছোট যে পরিকল্পনা প্রণয়ন করবে তার জন্য সময় দিতে হবে। সে যদি অবুঝের মতো বলে, এখন তোমাকে যদি আমি বলি যে তোমরা এই প্রশ্নটা লিখে দাও, বিষয়টা কিন্তু বিক্রয় কর্মী হলো না এখানে। আমি যদি আমাকে বিক্রয় নির্বাহী মনে করি, এটা হলো না। তোমাকে অবশ্যই সময় দিতে হবে যে তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ো, আগামী ক্লাসে আমি এইটার উপর পরীক্ষা দিব। দ্যাট ইজ তোমাকে চিন্তা করা এবং সময়ও ওই বন্টন করে দিলাম। আমি কি বুঝাতে পেরেছি পয়েন্টটা? বিক্রয় নির্বাহী যদি দক্ষ হয় তার অধস্তনদের চিন্তা করা এবং সেটা
করার জন্য, পরিকল্পনা করার জন্য একটা সময় তাকে দিতে হবে, এটা সক্ষমতা থাকতে হবে। সে যদি নাই বোঝে যে না এখন তোমাকে ক্লাস করার আগেই দিয়ে দিলাম, এটা লিখে ফেলো, লিখে আমাকে দিয়ে দাও, না দিলে অ্যাবসেন্ট করে দিব, বিষয়টা কিন্তু এরকম না। তোমাকে যদি আমি ক্লাস করাতে চাই, তোমার কাছ থেকে আদায় করাতে চাই, তোমাকে সময় দিতে হবে আমাকে, তারপরে আমাকে প্রেশারাইজ করতে পারবো আমি। পাপিয়া বুঝতে পেরেছো? পাপিয়া আচ্ছা ঠিক আছে। পাপিয়া আক্তার লিজা ক্লাসে আসছে, তো ক্লাস করে দিই। আর স্যার আমিও কিন্তু আছি। জি হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবগুলো দুই পাপিয়াই আছে। দুই পাপিয়া আছে না? জি স্যার। আরেক পাপিয়া কই? ওরে আরেক পাপিয়াকে তো দেখছি না। এ তো এই যে স্যার ওরে আলোচনা দেন। কিন্তু পাচ্ছি না আমি এখানে। আয়শাকে পাচ্ছি, ফারজানা, জুই আর অন্তরা, তিনজনকে পাচ্ছি। যাই হোক, পাপি আছে, আমি ক্লাসে দেখেছি স্যার আর কি। আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আমি তো আরে আপনাকে দেখতেছি, পাপিয়া আমার তো হাসান, ভিডিও অন করা। পাপিয়া হাসানকে দেখতে পাচ্ছি না তো, আমি নাম দেখেছি। আচ্ছা তোমাদের স্ক্রিনশট নিব পরে। আর লাস্ট পয়েন্টটা আলোচনা করে নাই, দক্ষ নেতৃত্ব স্যার প্রদানের সক্ষম। হাসান না হোসেন? হোসাইন। আল্লাহ হইছে তো। আচ্ছা হয়েছে, হাসান হোসেন একজন হলেই হয়েছে। হবে না। আচ্ছা, শোনো পাপিয়া, সর্বশেষ পয়েন্ট আমরা আলোচনা করছি, দক্ষ নেতৃত্ব প্রদানের সক্ষমতা। একজন দক্ষ বিক্রয় নির্বাহী হতে হলে অবশ্যই তার নেতৃত্ব দানের সক্ষমতা থাকতে হবে। এটা সবাই পারবা তোমরা। ভালো নেতৃত্ব না দিলে সেক্ষেত্রে বিক্রয় দক্ষ নেতৃত্ব, জুই দক্ষ নেতৃত্ব, শুনতে পেরেছো? 5 নম্বর পয়েন্ট স্যার, দক্ষ নেতৃত্ব। দক্ষ নেতৃত্ব প্রদানের সক্ষমতা। লক্ষ্য নেতৃত্বের সবগুলোর সাথেই সক্ষমতা আছে, বুঝতে পারো নাই? সবগুলো পয়েন্টের সাথে সক্ষমতা। তাহলে কি হলো? দক্ষ নেতৃত্ব প্রদানের সক্ষমতা, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তার মানে একজন ভালো বিক্রয় নির্বাহী হতে হলে তাকে অবশ্যই নেতৃত্ব, সুদক্ষভাবে নেতৃত্ব প্রদানের ক্ষমতা তার থাকতে হবে। সে নিজেই যদি তার মধ্যে যদি লিডারশিপ না থাকে, সে কিন্তু অন্যকে পরিচালনা করতে পারবে না। অতএব তাকে দক্ষভাবে নেতৃত্ব প্রদানের সক্ষমতা তার থাকতে হবে। এই হলো আজকে প্রশ্ন। ছোট ছোট প্রশ্নই আমরা বলবো। সর্বশেষ প্রশ্নটা 5টা পয়েন্ট। এই পরীক্ষাটা কিন্তু থাকবে। আমরা স্ক্রিন শেয়ার থেকে বের হয়ে আসবো, কিছু কথা বলবো, তোমাদের বেতন ভাতা প্রদান প্রসঙ্গে কি করছে এটা নিয়ে কথা বলবো। তারপরে কি বলবো, বেতন ভাতা, রোল নেবেন না? হ্যাঁ রোল নাম্বার নেবেন না স্যার? তো দাঁড়াও, সবগুলোর আগে নিয়ে নেই, কি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট। একেবারে সব। দাঁড়াও, আজকে স্যারের নেট এক সিরিয়ালি নিয়ে নিচ্ছি। ওইভাবে নিলে পারেই হবে আমার সবগুলো। দাঁড়াও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম। আর আমরা